এরা নবীর উম্মতের দল, এই জন্য নবীর ভালোবাসা লাগবে। সাহাবা একরাম নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসেছেন। নিজের জীবনের চাইতে সাহাবা একরাম নিজের জীবনের চাইতে নবীকে ভালোবেসেছেন। পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে নিজের জীবনের চাইতে ভালোবাসতেন সাহাবা একরাম। উহুদের ময়দানে যখন পয়গম্বর উহুদের ময়দানে যখন বিপদের সম্মুখীন হয়ে গেলেন, পয়গম্বর যখন বিপদের সম্মুখীন হয়ে গেলেন, কাফিররা সংবাদ ছড়িয়ে দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে নেই, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করছে, নতুন বিবাহ করছে। বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। পয়গম্বরের সাহাবী হযরত হানজালা নতুন বিবাহ করছে, ফরজ গোসল আদায়ের জন্য পুষ্কুনির পাড়ে যায় লঙ্গি নিয়ে। গভীর রাত্রে যখন পুষ্কুনির পাড়ে যাওয়ার পর যখন কে সংবাদ ছড়িয়ে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, যখন হানজালা নামক সাহাবীর কানে সংবাদ যায়, আর মদিনার মুসলমানরা ডাক দিয়া কয়, নবী প্রেমিক কে আছো? নবী দুনিয়ার জমিনে নাই, আর ঘরে বসে থাকে লাভ নাই, তো চলো যুদ্ধের ময়দানে চলো। যখন এই সংবাদ হানজালার কানে যায়, হানজালার কানে যাওয়ার সাথে সাথে হানজালা পুষ্কুনির পাড় থেকে ঘরের মধ্যে বিদায় নিয়ে চলে যায়। ঘরের মধ্যে বিদায় নিয়ে যাওয়ার পর হানজালা ডাক দিয়া কয়, বিবি আমার কাছ থেকে আমার লঙ্গিটা নিয়ে নাও, আর ঘরের মধ্যে যে কুলা তরবারি রয়েছে ওই তরবারি আমি হানজালার হাতে দিয়ে দাও। আমি আর এক সেকেন্ড বসে থাকতে পারি না, আমার নবী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, আমি হানজালা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই না। এরা নবীর উম্মতের দল, কেমন পাগল পারা ছিল সাহাবা একরাম, কেমন পাগল পারা ছিল সাহাবা একরাম। হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে হানজালা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, পিছন দিক দিয়ে বিবিও দৌড়ায়। বিবি ডাক দিয়া কইরে, প্রাণের স্বামী, সবে মাত্র বিবাহ হইল একদিনের ব্যবধানে, আপনার আমার ভিতরে তো ভালোবাসা জন্মাইল, এত মহব্বত সৃষ্টি হইল, ওই মহব্বতের কারণে আমি স্বামী আপনাকে বলতে পারি নাই, আপনার ভালোবাসা আমাকে বড় মুগ্ধ করে দিয়েছে। ও স্বামী আমার, একবার আপনার নুরানি চেহারাটাকে আমাকে আরেকবার দেখাইয়া যান, যাতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি হাজার হাজার শহীদদের মধ্যে আমি আমার স্বামী হিসাবে আপনাকে চিহ্নিত করতে পারি। পয়গম্বরের সাহাবী হানজালা ডাক দিয়া কই, বিবি আমার, না এক সেকেন্ড তো আর দাঁড়ানোর সুযোগ নাই, আপনি যদি আমাকে দেখেন ভালোবাসা জন্মিয়ে যেতে পারে, আপনার ভিতর আমার মহব্বত ঢুকে যেতে পারে, আর নবীর ভালোবাসা আমার অন্তর থেকে চলে যেতে পারে। না না, আমি আর এক সেকেন্ড দাঁড়াতে থাকতে পারি না। এই বলে নবীর সাহাবী হানজালা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। পয়গম্বরের সাহাবী হানজালা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, এই দিকে বিবিও পিছন দিক দিয়ে দৌড়ায়। হানজালা যুদ্ধের ময়দানে যাওয়ার পর হানজালা হাজার হাজার কাফিরদের সাথে যুদ্ধ করে 21 জন কাফিরদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া হানজালা নিজেও শহীদদের মধ্যে শামিল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই, কেমন পাগল পারা ছিল সাহাবা একরাম নবীর জন্য, কেমন ভালোবাসতো। যখন যুদ্ধ স্থগিত হয়ে যায়, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবা একরাম, আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, ওই সাহাবীদের লাশগুলো একত্রিত করো, আমি পয়গম্বর ওদের জানাজার নামাজ পড়ে কবরস্থ করব। সাহাবা একরাম, সকল সাহাবা একরামের, শহীদ সাহাবা একরামের লাশগুলা একত্রিত করতে লাগলেন। শহীদদের বিধান হলো বিনা গোসলে তাদেরকে কবরস্থ করা, দাফন করে কবরস্থ করা। সাহাবা একরাম
সকল সাহাবায়ে কেরামের মৃত্যু লাশগুলা পয়গম্বরের সামনে এসে উপস্থিত হলেন, হাজির হয়ে গেলেন, কিন্তু একটি লাশ পাওয়া যায় না। হানজালার লাশ যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যায় না। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবী হানজালার লাশ কোথাও একটু তালাশ করে দেখো। কিন্তু সাহাবায়ে কেরাম হানজালার লাশ কোথাও খুঁজে পায় না। এবার সাহাবায়ে কেরাম পয়গম্বরের দরবারে এসে, পয়গম্বর, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যায় না। এমনি আল্লাহর দরবারে পয়গম্বর ডাক দেয়া, কয়, আল্লাহ, আমার প্রাণের সাহাবী হানজালা উহুদের ময়দানে শহীদদের কাতারে শামিল হয়ে গেছে, কিন্তু তার লাশ কেন উহুদের ময়দানে পাওয়া যায় না? আমার আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে জানায়া দেয়, পয়গম্বর। জিব্রাইল আমিন ওহী নিয়ে আসেন আর জানায়া দেয়, পয়গম্বর, যেই সাহাবী আল্লাহর ভালোবাসায়, আপনি পয়গম্বরের ভালোবাসায় নিজের নতুন বধূ রেখে, নিজের নতুন স্ত্রী ঘরের মধ্যে রেখে উহুদের ময়দানে শাহাদত বরণ করছে, ওই সাহাবীর লাশ দুনিয়ার পানি দ্বারা দৌত হবে না। ওই সাহাবীর লাশ আমার আল্লাহ হাউদে কাউসার জমজমের পানি দ্বারা আসমানের মালিক ফেরেশতাদের মাধ্যমে গোসল করিয়ে দিছে। এরা নবীর উম্মতের দল, এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে গোসল হয়ে গেল। ওই দিক দিয়ে এক মহিলা আল্লাহর নবীকে ডাক দেয়া, কয়, পয়গম্বর, সকল সাহাবায়ে কেরামের লাশ বিনা গোসলে আপনি কবরস্থ করতে পারেন, কোনো বাধা নাই, কিন্তু একজন সাহাবী, আমার প্রাণের স্বামী হানজালার লাশ আপনি বিনা গোসলে দাফন করবেন না, কবরস্থ করবেন না। তোর পয়গম্বর ডাক দেয়া, কয়, মহিলা, তোমার স্বামী হানজালার লাশ আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া দিছে। কেমন পাগল পারা ছিল সাহাবায়ে কেরাম! কিন্তু আজকালকে আমরা নবীর জন্য ভালোবাসা নেই, নবীর জন্য মহব্বত নেই, আমাদের ভিতরে নবীর জন্য ভালোবাসা নেই, নবীর মহব্বত আমাদের অন্তরের ভিতরে নেই। যদি নবীর ভালোবাসা থাকতো, যদি আমার ভিতরে নবীর ভালোবাসা থাকতো, তাহলে আজকালকে কোন নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না, ঠিক কি না? আমাদের ভিতরে নবীজির ভালোবাসা নেই, সেই জন্য আজকালকে নাস্তিক মুরতাদের বাচ্চারা, মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমানের বাচ্চারা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আমরা খাঁটি মুমিন নয়। আমাদের ভিতরে কেমন ঈমানওয়ালা আমরা! অথচ সাহাবায়ে কেরাম কেমন ঈমানওয়ালা ছিলেন! সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নবীকে ভালোবেসেছেন, কিন্তু আমরা আজকে নবীর ভালোবাসা আমাদের ভিতরে নেই, নবীকে ভালোবাসতে পারি না। যদি নবীর ভালোবাসা আমাদের প্রকৃতপক্ষে যদি আমরা আশিকে রাসূল হইতাম, তাহলে কোন নাস্তিক মুরতাদরা নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা লাগবে, প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, নবীর ভালোবাসা লাগবে। আমরা আমাদের নবীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে, ঠিক কিনা? যদি আপনি আমি যদি নবীকে নিজের জীবনের চাইতে ভালো না বাসতে পারি, তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারবেন না। এই জন্য নবীকে ভালোবাসতে হবে।